কদিন ধরে যা বৃষ্টি হলো, আজকে বৃষ্টিটা একটু থেমেছে। তারপর ব্যালকনিতে দাঁড়িয়ে দেখলাম আমার হাতে লাগানো গাছগুলো বেশ ভালোই কিন্তু বড় হয়ে গেছে। দেখে সত্যিই মনটা কি ভালো লাগলো, সত্যি ভালো লাগে, তাই না? তো যাই হোক, তারপর দেখলাম যে আমার হাতের লাগানো তুলসী গাছটাও ভালোই বড় হয়েছে। আসলে আমরা যতই জল দিই, কিন্তু আকাশের জলটা একটা দারুণ কিন্তু ওষুধ, তাই না? তো যাই হোক, তারপর আজকে সকালে ব্রেকফাস্টে বানালাম হচ্ছে ডিম টোস্ট। কারণ বেশ কয়েকদিন ধরেই আমার আর অর্ণবের ভীষণ খেতে ইচ্ছা করছিল ডিম টোস্ট, তো আজকে বানিয়ে ফেললাম ডিম টোস্ট। কারণ আজকে হচ্ছে উইকেন্ড ছাড়া সেভাবে ব্রেকফাস্ট খুব একটা করা হয় না, কারণ প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠি আমাকে আগে রান্না করতে হয়। এই যে ডিমটার মধ্যে একটু লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিলাম, ব্যাস রেডি হয়ে গেছে আজকের ব্রেকফাস্ট। ব্যাস, তো এই ব্রেকফাস্ট করে আজকে একটু বেরোতে হবে বলতে আজকে আমরা একটা জায়গায় যাব, সেটা হচ্ছে সল্টলেক সেক্টর 5। কারণ ওখানে আমরা একটা প্যান্ডালুন্স আছে, সেখানে দিয়ে কিছু জিনিস আমরা এক্সচেঞ্জ করব, সেজন্যই আমরা অল্প কিছু খাবার, দুপুরের খাবারটা খেয়েই আমরা বেরিয়ে গিয়েছিলাম সল্টলেক সেক্টর 5। এই জায়গাটা অর্ণব এসেছে অনেকবার, আমার কিন্তু সেভাবে আসা হয়নি। তাই অর্ণব আমাকে বললো চলো তাহলে ওখানটাকে যাই, ওখানে গিয়েই একটু ঘোরাঘুরি হবে আর জিনিসটা চেঞ্জও হয়ে যাবে। ও মা, এসে দেখি সেই একই রকম বৃষ্টি। তারপর বৃষ্টিকে দেখে আমাদের তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তারপর কি করলাম, পাশেই ছিল একটা মোমো, মানে ওই বলে না ওয়াও মোমো, তো ওয়াও মোমো থেকেই খাবার অর্ডার করছি আমরা এখন। তো ওদের দেখলাম বেশ ভারী কতগুলো কম্বো প্যাক আছে বিক্রি করার, মানে অফারে দেখলাম, সেগুলোই আমরা আজকে নেব। তো তারপর দেখলাম যে এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, বেশ ভিডিও করাও যাবে বেশ সুন্দর, আর বেশ ভালো কিন্তু রিলসও হবে। তাই অর্ণব আমাকে বললো যে রাতের দিকে নাকি এটা দেখতে আরও সুন্দর লাগে। তো ইচ্ছে আছে পুজোতে একদিন এখানটাকে আসবো। তো তারপর আমরা এখানে কিছু খাবার অর্ডার করছি আর কি, যে কম্বো প্যাকগুলো আছে, মানে সেরকম আমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে এটা কিনলে এটা ভালো হবে। তো আমরা কম্বো প্যাকটা নিয়ে তারপর একটু গাড়িতে বসে খেতে হবে, কারণ এখানে এত বৃষ্টি হচ্ছে, বাইরের সমস্ত জায়গাগুলো সব ভিজে, বসে খাওয়ার কোনো জায়গাই নেই। তাই ভাবলাম যে একটু গাড়ির মধ্যে বসে খাওয়া দাওয়া করে তারপর যাব প্যান্টালুন্স। তো তাই হোক, তাহলে চলো খাবারটা অর্ডার করে দিই। তো খাবার অর্ডার করা হয়ে গেছে, খাবারটাকে নিয়ে আমরা চলে এলাম গাড়ির মধ্যে। তো দেখতেই পাচ্ছ এখানে অর্ডার করেছি হচ্ছে স্পাইসি মোমো, আর এখানে আছে বার্গার, তার সাথে কিছু রয়েছে আলু ভাজা, যেটাকে আমরা বলি ফ্রেঞ্চ ফ্রাই, আর ওই কোকটা। তো অর্ণব একটু টয়লেটে গেল, তো সেই ফাঁকে আমি খাবারটা খেয়ে নিই, বাকি খাবারটা এসে অর্ণব খাবে, কারণ খিদেটা আমার বেশি পেয়েছিল। তো আমরা যেহেতু অল্প লাঞ্চ করে বেরিয়েছি, তার জন্য একটু ঘোরাঘুরি করতেই আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে। তো এখন তাহলে এই খাবারটা খাচ্ছি। তো বিশ্বাস করো খাবারটা না খুব ভালো ছিল, একটু স্পাইসি হলেও খাবারটা কিন্তু খুব সুন্দর ছিল। আর কম্বোটার মধ্যে নিয়েছিলাম বলে বেশ খাবারগুলো বেশ ভালো ওরা দিয়েছিল। তো আমাদের এই টোটাল কম্বোটার দাম নিয়েছিল 293, মানে 293 টাকা। তো ওই টাকাতে আমরা কিন্তু যথেষ্ট ভালো খাবারটা পেয়েছি, তাই খাবারটা কিন্তু আমরা মন ভরেই খাচ্ছি। তো ওদিকে অর্ণব চলে এসেছে টয়লেট থেকে, তো ও আমাকে কিছু ভিডিও করে দিচ্ছে, আর আমি এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি দেখছি। কারণ বৃষ্টিটা এখন একদমই থামছে না, বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে। বৃষ্টি না থামলে আমরা কোনো মতেই প্যান্টালুন যেতে পারবো না, আর আমাদের সঙ্গে ছাতাও নেই। যতক্ষণ না বৃষ্টি থামছে আমরা ততক্ষণ এখানেই বসে থাকবো, বৃষ্টি থামলে তবেই আমরা প্যান্টালুন যেতে পারবো। তো এবার খাচ্ছি হচ্ছে বার্গারটা বেশ ভালো ছিল। তো এবার খাওয়া দাওয়া করে বৃষ্টি থামলে আমরা যাচ্ছি প্যান্টালুন্স।